বাংলাদেশ ভারতের সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি। দিল্লিতে মোদি সরকারের শপথ অনুষ্ঠান শেষে এক বৈঠকে এই আশাবাদ জানান দুই নেতা। একই সাথে মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মনিউর রহমান। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। और जैसे कि नए भारत का जिक्र है। মোদী সরকারের শপথ শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া নৈশভোজে যোগ দেওয়ার আগে সংক্ষিপ্ত মতবিনিময় করেন দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ওই বৈঠকে আবারও ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয় নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান শেখ হাসিনা। এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, দুই নেতা দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে, যা আগামীতে আরও সম্প্রসারিত হবে। শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। বাংলাদেশেও একই সরকার, ভারতেও একই সরকার, সুতরাং কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে এবং দুই দেশের সম্পর্কের মাধ্যমে আমাদের উভয় দেশের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে, বিশেষ করে কানেক্টিভিটির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। কারণ ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক, সেটি আরও বিস্তৃত হবে। মতবিনিময়কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে দিল্লি সফরের শেষ দিন আবাসস্থল আইসিটি মৌর্য হোটেলে বাংলাদেশের সরকার প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। বৈঠকে বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক সংকটকালীন শ্রীলঙ্কার পাশে থাকায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। কৃষি ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। কৃষি এবং ট্যুরিজম ক্ষেত্রে সহযোগিতা, কিভাবে বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে, সে নিয়ে আলোচনা হয়েছে এবং মেরিটাইম সেক্টরে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতিকে, শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেছেন কখন বাংলাদেশে যেতে পারবেন। তিনি বলেছেন যে তাদের সামনে ইলেকশন, বাট তার বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। মনিউর রহমান, এটিএন বাংলা।